রান্না করব বাঁশপাতা শুটকি। আসলে এই বাঁশপাতা শুটকিটা দু রকম হয়ে থাকে, একটা ভেজা, একটা হলো শুকনা। আমি বেশিরভাগই শুকনাটা কিনি না, ভেজাটাই কিনি। ভেজাটা খুব ভালো লাগে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে শুকনো করে নেব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। শুটকি মাছে একটু তেলটা বেশিই দিতে হয়, তাহলে ভালো লাগে। বাঁশপাতা শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই শুটকি মাছ ধোয়া হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে মেডিসিন থাকলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শুটকি মাছগুলো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের মধ্যে আমি শুটকি মাছটা ছেড়ে দিব। তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু কুচি, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু। এখন দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এখন দেব হলুদের গুঁড়া। মরিচ আর একটু বেশি দিলে ভালো লাগবে, কারণ শুটকি মাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এটা অল্প আঁচে রান্না করব। দিয়ে দিব ঢাকনা। শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। এখন দিব ধনিয়া পাতা কুচি। আর 5 মিনিট পরে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার বাঁশপাতা শুটকি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।